না। কথাবার্তা বলছে যার কোনো প্রমাণ নেই, একটা সুমোটো মামলাও হয়েছে। অথচ যারা এই ধরনের কথা বলছে, কত উস্কানিমূলক কথা আগের থেকে বলছে, তাদের বিরুদ্ধে গভর্নমেন্টের প্রশাসনের কি উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের বক্তব্য, সরকার থাকবে নিরপেক্ষ, সরকারের অংশীদারি হয়ে তারা যদি এই ধরনের কাজ করতে পারে, এটার দায়টা কিন্তু সরকারের উপর কর্তা। তো এই প্রশ্নে আমাদের দাবি থাকবে এই রাজ্যের সরকারের কাছে আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয়। আমাদের তরফে কোনো দিন হয়নি, অতীতে হয়নি, এখনও হবে না, ভবিষ্যতে হবে না। আমরা শান্তিপ্রিয়, আমরা ত্রিপুরাতে জাতি উপজাতি সবাইকে নিয়ে সমান অধিকারের ভিত্তিতে বাঁচতে চাই। যে শান্তি ৭৮ সালের আগে আমরা অনেকটা দেখেছি, সেই অবস্থায় আমরা ফিরে যেতে চাই। ত্রিপুরার সব মানুষের উন্নয়ন চাই, জাতি উপজাতি নির্বিশেষে ১০০ ভাগ মানুষের কর্মসংস্থান চাই। এটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং আমাদের মুদ্রা কথা। আর আমাদের অধিকার যেখানে যেখানে যাচ্ছে সেখানে আমাদের বক্তব্য থাকবে, দাবি থাকবে, কথা থাকবে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এটা তো আমরা করছি, সবাই যেভাবে করছে সেভাবে করে যাচ্ছে, এর মধ্যে কিন্তু আমাদের অপরাধ থাকতে পারে। তো সেই থেকে আমাদের আবেদন এই রাজ্যের সুধী নাগরিকদের কাছেও যে আপনারা ত্রিপুরার পরিস্থিতি মূল্যায়ন করে আমাদের অস্তিত্ব অধিকার যাতে রক্ষা হয়, ত্রিপুরাতে শান্তি যাতে বিরাজ থাকে, উভয় জাতিগোষ্ঠীর মধ্যে যাতে সম্পর্ক অটুট থাকে, তার জন্য সবাই ভূমিকা নেবেন। এবং পূজার দিনগুলি যাতে শান্তি সম্পর্কে কাটে সেই দিকে লক্ষ্য রাখবেন। কেউ যাতে কোনো উস্কানিতে কোনো প্ররোচনা ফাঁদে পা না দেয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা তো আমাদের মতো করে সব জায়গাতে শান্তির জন্যে বার্তা দিচ্ছি। তো সেই বার্তা আপনাদের মাধ্যমে আজ রাজ্যবাসীর উদ্দেশ্য দিলাম। তো আমাদের বক্তব্য সংসার এটি বলবো, অপরাধ যারা করে, সংবিধান যারা ভঙ্গ করে, তারা সবাই অপরাধ। এখানে দলের বিচার, ব্যক্তির বিচার হতে পারে এবং আইন অনুযায়ী যেটা বিধান সেটাই হবে, সেটাই হওয়া উচিত, সেটাই হোক। তারপরে ত্রিপুরাতে শান্তি বজায় থাকবে। আমাদের আদর্শ যেটা প্রাউড দর্শন, সব মানুষের কল্যাণ। এখানে আমরা উপজাতিকে বাদ দিয়ে, কাউকে বাদ দিয়ে চিন্তাই করতে পারি। এই রাজ্যে যারা আছে সবাই রাজ্যেই বাসিন্দা, এই রাজ্যেই থাকবে, এই রাজ্যের থেকেই আমরা সবাই মিলে রাজ্যের উন্নয়ন করবো। এটা হচ্ছে আমাদের তরফের বার্তা।